السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, অনেকদিন যাবৎ ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসা হয় না এবং অসুস্থতার কারণেও আসা হয় না। আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে অভাব অনটন দূর করা অথবা দরিদ্রতা দূর করার জন্য আজকের এই আমল। এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই আমলটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আমলের তাকিদ দিতেন। এর জন্য আসুন আজকে আমরা এই আমলটি করার নিয়ত করি। এই আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের যেই পরিমাণ চাহিদা, যেই পরিমাণ অর্থ দরকার আছে, যেই পরিমাণ সংসারের চাহিদা আছে, আল্লাহ তাআলা সেই পরিমাণ আমাদেরকে অবশ্যই ব্যবস্থা করে দিবেন। তো কাজেই যাদের ইনকাম কম, উপার্জন কম, পেরেশানির ভিতরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই আমলটি করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা আজকের এই আমলটি করবেন। আমলটি হইতেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমলে কোরআনী কিতাবের মধ্যে আসছে, কেউ যদি ফজর নামাজের পরে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে, ইস্তেগফার যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ এটাও পাঠ করতে পারেন বা পুরাটাও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম হইতেছে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা পড়ে থাকি। তাহলে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম। এরপরে এই দোয়াটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 500 বার পাঠ করবেন। আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, প্রার্থনা করবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আপনাকে উপার্জনের মধ্যে বরকত দান করবেন। অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং পরীক্ষিত আমল। এই আমলটি হাদিস দ্বারাও প্রমাণিত। কাজে আসুন আমরা এই আমলটি করি। আল্লাহ তাআলার এই গুণবাচক দোয়াটি পাঠ করে আমাদের সমস্যার সমাধান করি। এই আমল করার দ্বারা যেমন অভাব অনটন দূর হবে, যদি কোনো বিপদ আপদ থেকে থাকে, বিপদ আপদে পড়ে থাকি, এটাও আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।